জহরি মোল্লা চাঁদেরহাট মাঠে মসজিদের সামনে আমার পুতেরে কোবাইয়া ওরা মাইরা ফেলাইছে আমার পুতেরে। কিন্তু আমি জানি না, আমি মাগরিব নামাজ পড়া মুনাজাত ধরছি আর আমার বাবারে কোবাইয়া শেষ করে লাইতাছে। কোন নেতা মেতা কেউই আইয়ে নাই হেসু। ঢাকা মেডিকেল গেছে আমার পুতেরে মাইরা শেষ করে লাইছে। এই যে রাকিবের ছেলেটা, আমি কি করবো, কার নিয়ে বাঁচবো? আমার এই বিচার, সুস্থ বিচার চাই। আমি ওগো ফাঁসি চাই। ওনার রাজনীতির কারণে আমার স্বামী মারা গেছে, দুনিয়া নির্যাতিত। বাচ্চা যখন আমি পেরে তখন আমি কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করি, আমার স্বামীরা পুলিশের দৌড়া নিয়ে গেছে গা রেবেরা। আমি তখন আমার বাচ্চা এই যে পর্যন্ত 5ই আগস্টের পর কি এর আগের থেকে আমার বাচ্চা কোনোদিনও ওরে পায় নাই, ওরা সময় দিতে পারে নাই, ওরা সকলও নিতে পারে নাই, শুধু এই রাজনীতির কারণে। আজকে আমার এই সন্তানটা এতিম হয়েছে, কার বাবা বললে ডাকবো বলেন আপনারা? এখন বাবা কয় বাবা আমি কই যাবো? আমি সামনের দিকে গুললে পেটে গুল্লি খাইবো, পিছন থেকে গুল্লি খাইলে মরে যাবো। 5 আগস্টের পর আমরা বুক ফুলাই আডুম কেন বিএমপি আইবো। এখন বিএমপির সময় কেন আমার ভাইটা আজকে চিরনিদ্রায় গেল? এই যে বাচ্চাটা, রাকিবের বাচ্চাটার দায়িত্ব কে নিব? আসলে রাকিব দল করার কারণে নির্যাতিত ছিল, প্রশাসনিকভাবে বারবার হয়রানির শিকার, কারাবন্দী হয়েছে। রাকিবের একটি ছোট্ট বাচ্চা আছে, এক বছর হবে, 2 বছর হয় নাই, 1.5 বছর 2 বছর এরকম কাছাকাছি। বাচ্চাটার জন্য আমি আশা করব, প্রত্যাশা করব এবং আমি নিজেও থাকবো ইনশাল্লাহ। আমাদের যারা বিএনপি পরিবারের নেতাকর্মীরা আছে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ইনশাল্লাহ। এবং এই পরিবারের যে ক্ষতি হলো, এই ক্ষতি তো পূরণ করার মতো না, তবে দৃষ্টান্তমূলক শাস্তিটা নিশ্চিত হলে পরিবারটা কিছুটা হলেও স্বস্তি পাবে। অ্যাকচুয়ালি রাকিবের বিষয়টা আরও 2-1টা বিষয় সামনে আসলে কষ্ট হয় খুব, যে এমন একটা দল করি যেই দল শক্তিটাকে কাজে লাগায়, যেই দল লোকবলকে কাজে লাগায়। আজকে এই ছেলেটার অনেক ম্যান পাওয়ার ছিল, অনেক শক্তি ছিল, যেটা দল কাজে লাগিয়েছে এবং দলের কাজে লেগেছে ছেলেটা। কিন্তু এই ছেলেটা এই ধরনের বিপদে পড়ার পরে, সন্ত্রাসী আক্রমণে পড়ার পরে অ্যাকচুয়ালি দল বলেন বা আমাদের আরও যারা অভিভাবক সংগঠন আছে, কেউ ছেলেটার পাশে তেমন দাঁড়ায় নাই। না, এটা দুঃখজনক। ওই যে বললাম যে রাকিবদের মতো ছেলেরা যুগে যুগে জন্মায় না, কয়েক যুগ পরে একটা রাকিবের জন্ম হয়। এবার ও দলকে সর্বোচ্চ সহায়তা করেছে, যে পরিমাণ সহায়তা করে দলকে আজকের পর্যায়ে রাষ্ট্র ক্ষমতায় দল, সেই পর্যায়ে ও দল থেকে কিছুই পায়নি। অবশ্যই এক নৃশংসভাবে একটা ছেলেকে এইভাবে প্রকাশ্যে দিবালোকে সামনে কুপিয়েছে বীরবেশে। আপনারা জানেন এই ঘটনাস্থল স্পট থেকে জনসাধারণের সহায়তা 2 জন গ্রেপ্তারও হয়েছে। তো এই 2 জনকে থেকে আবার পূর্ণ রিমান্ডে আনুক। এটা এখন আগে 307, 326 ধারার আওতায় মামলাটা ছিল, এখন 302 অ্যাড করে ওদেরকে পুনরায় 302 এর আওতায় রিমান্ডে এনে অ্যাকচুয়াল ঘটনার সাথে যারা জড়িত সে যেই হোক তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।